ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দুর্দান্ত চাল বাংলার ডিএ আন্দোলনকারীদের। সুপ্রিম কোর্টে বেশ বকেয়াদার পড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি দেখুন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে চলছে মামলা। এবার বিরাট চাল দিতে চলেছে আন্দোলনকারীরা। এতে নতুন বছরের শুরুতেই বেশ বকেয়াদার পড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ডিএ মামলা নিয়ে কিন্তু আইনি জট আরও কিন্তু একবার আলোচনার কেন্দ্রে উঠে আসছে। এরই পাশাপাশি বলা হয়েছে যে আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ায় কিন্তু মামলাটি মূলত পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা বকেয়া ডিএ পরিশোধের জন্য। এই মামলাতে কিন্তু এবার বিরাট চালতে চলেছে কিন্তু বাংলার ডিএ আন্দোলনকারীরা। তো ফ্রেন্ডস, তারপরে দেখুন ডিএ মামলার সূত্রপাত 2016 সালে শুরুতেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাট থেকে কলকাতা হাইকোর্টে, আরও বর্তমানে সুপ্রিম কোর্টে পৌঁছেছে মামলা। এর পাশাপাশি এরপর 2022 সালে ডিসেম্বরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন দাখিল করে। সেই পিটিশনের পরে কিন্তু তার আগে কলকাতা হাইকোর্টের রায় দিয়েছিল যে 3 মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিএ পরিশোধ করতে হবে। সেটা কিন্তু মানে না, এবং তবে রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায়। যে এবার জানা গিয়েছে যে এই মামলা আন্দোলনকারীদের পক্ষ থেকে সম্পূর্ণ উদ্যমে আইনি লড়াইয়ে সামিল হওয়ার তোড়জোড় চলছে। এবং এর পাশাপাশি ডিএ মামলা তাদের সংগঠন সবথেকে দক্ষ আইনজীবীদের একটি দল নিয়ে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতির পরে কিন্তু বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছেন। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তারা 14% হারে ডিএ পাচ্ছেন। তবে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা ডিএ নিয়ে কিন্তু আইনি জট এখনও কাটেনি। তো ফ্রেন্ডস, দেখা যাক 7 তারিখ শুনানি আছে, সেই শুনানিতে কী ফল আসে সেটাই কিন্তু অপেক্ষার পালা। এবং সবাই কিন্তু চিন্তিত আছে যে কবে এই ডিএ মামলার শুনানিটি শুনবে বা ডিএ মামলার শুনানির ফল প্রকাশ হবে। তো সবাই চিন্তিত আছে। তো যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য।